বিশ্বনাথদার এক মেয়ের সঙ্গে সরকার বাড়ির এক ছেলের অন্তত বিয়ে হবে। কিন্তু মা, হৈমন্তী কাকিমা উনি কি রাজি হবে? হৈমন্তী এসেছিল ক্ষমা চাইতে, দেখে তো মনে হলো ওর আগের মতো সেই জেদ রাগ আর নেই, একটা বদল এসছে ওর মধ্যে। তবে হৈমন্তীকে আমি পুরোপুরি বিশ্বাস করি না। তবে এবার তোর বাবার ইচ্ছে আর তোর বিয়ের মাঝখানে আমি এবার আর কাউকে আসতে দেব না রূপ। আশা করছি আর কোনো বাধা পড়বে না। সবকিছু ভালোই ভালোই মিটে গেলে সম্পর্কটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এই বিয়ে নিয়ে মা অলরেডি এত স্বপ্ন দেখতে শুরু করেছে। এই অবস্থায় সত্যিটা বলে আমি মায়ের মন ভেঙে দেব কি করে? আমার বিয়ের ওপর দুই বাড়ির সম্পর্ক নির্ভর করছে। জানিস রূপ, যবে থেকে বসাক বাড়ির সঙ্গে সম্পর্কটা ভেঙে গেছিল আমি এক মুহূর্তের জন্য শান্তি পাইনি। বসাক বাড়ির সবাই সব সময় আমাদের সরকার বাড়ির অংশ ছিল। তবে আশা করছি তোর বিয়ের পর ওই সম্পর্কটা আবার স্বাভাবিক হয়ে যাবে। কি রে রূপ, কি ভাবছিস? কিছু না মা, তোমরা যাতে খুশি আমিও তাতেই খুশি। রিয়াটা তোকে সত্যি সত্যি খুব ভালোবাসে রে। তুই দেখিস তুই আর রিয়া খুব ভালো থাকবি, খুব সুখী হবি। রূপ রিয়াকে ভালোবাসে তো? আমার কোথাও ভুল হচ্ছে না তো? শোনো না, রূপ আর রিয়ার বিয়েটা নিয়ে তো প্ল্যানিং করতে হবে। আমার না একটা জিনিস নিয়ে খুব টেনশন হচ্ছে। কেন, আবার কি হলো? মা হৈমন্তী কাকিমা দুজনেই তো রাজি হয়ে গেছে। রূপকে আর আমি যে ফোন করে সেটা আমরা রিয়া ভেবেছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমরা কোথাও ভুল করছি। রূপ অন্য কাউকে ভালোবাসে না তো? কেন, আবার কি হলো? রূপ কি তোমাকে কিছু বলেছে নাকি? না, কেন জানি আমার আমার মনটা কেমন খচখচ করছে। কিছু একটা গন্ডগোল হচ্ছে মনে হয়। তোর আর এসে গেছে রিয়া। রোষা, এমনটা যদি সত্যি হয়, রূপ যদি অন্য কাউকে ভালোবাসে, যদি সত্যি এমন কিছু হয় তাহলে তো আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে কোনো লাভ নেই। রূপের সাথে আমাকে সরাসরি কথা বলতে হবে। বোধি, বোধি, হ্যাঁ মা। বোধি, তোকে ঠাকুর মশাই বিয়ের তারিখ কিছু জানালো? রূপ যদি অন্য কাউকে ভালোবাসে,
বোধি, ঠাকুর মশাই তোকে বিয়ের ডেট কিছু জানালো? না মা, উনি আসলে মেজদা ভাই, আমি না ভাবতেই পারছি না যে তোর বিয়ে তবে কার সাথে? রিয়ার সাথে। কিরে, খুব তো ডুবে ডুবে জল খেয়েছিস বল। তুই না বলতি তোর ওকে পছন্দ নয়? সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। শুভ, ওইসব শুভ বাবা বাদ দে, এবার কিন্তু তুই ধরা পড়ে গেছিস। হ্যাঁ, এবার ধরা পড়ে গেছিস তুই। দাঁড়া, কিরে মেজদা ভাই, কিছু বল না, বিয়ের আনন্দে কথা বলাই বন্ধ হয়ে গেল তোর? বল কিছু। বাড়িতে সবাই এত খুশি এই বিয়েটা নিয়ে, আমি সত্যিটা বলে সবার এই আনন্দটাকে নষ্ট করে দিতে পারবো না। আচ্ছা মেজদা ভাই শোন, এবার কিন্তু তোর বিয়েতে আমার একখানা স্যুট লাগবে, এইটুকু তো প্রাপ্য আমার। ও বউ দিদি, এবার কিন্তু মেজদা ভাইয়ের বিয়েতে আমি একখানা স্যুট পরবই। প্লিজ 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 প্লিজ। বড়দা ভাই, একখানা স্যুট কিনে দিবি তো? তোমার দেওরকে বলো আগে মন দিয়ে পড়াশোনা করুক, ভালো রেজাল্ট করুক, পাশ করে দেখা, তারপরে সব শুটের কথা ভাবতে। ভাগ্যশ্রী, হ্যাঁ মা। তুমি চটপট একটা লিস্ট তৈরি করে ফেলো। কিসের লিস্ট? বিয়ের কেনাকাটি করতে হবে না? একটা লিস্ট লাগবে তো। ও হ্যাঁ, ঠিক আছে মা, আমি লিস্টটা বানিয়ে ফেলছি। রূপ, একটু এদিকে শোন। বস। কি হয়েছে তোর? একটা কথা সত্যি করে বলতো, তুই কি মন থেকে এই বিয়েতে রাজি? বড়দা ভাই এভাবে কেন জিজ্ঞেস করছে? তাহলে কি কিছু সন্দেহ করেছে? এবার আমি কি বলবো? আজ আমি খুব খুশি, তোর জন্য অন্তত তোর বাবার ইচ্ছেটা পূরণ হবে। হ্যাঁ রে বড়দা ভাই, আমি খুশি হব না কেন? আমি খুব খুশি, আমি খুব খুশি। তাহলে তোকে এত টেন্স দেখাচ্ছে কেন রূপ? আমি খেয়াল করলাম যখনই বিয়ের আলোচনা হচ্ছিল তোর টেনশন বেড়ে যাচ্ছিল, তুই নার্ভাস হয়ে পড়ছিলিস কেন তাহলে? কই না তো, আসলে দোকানের টাকাটা এখনো শোধ করতে হবে না বড়দা ভাই, তার মধ্যে বিয়ের এত খরচ। আমি জানি তোর ওপর হয়তো একটু বেশি চাপ পড়ে যাচ্ছে বড়দা ভাই, বিয়েটা একটু পিছিয়ে দিলে ভালো হয় না? বিয়ে পিছিয়ে দেব? তুই বাড়ির মধ্যে যখন বিয়ে নিয়ে কথা হয়ে গেছে তখন আর দেরি কিসের? শুভস্য শীঘ্রম। আর তাছাড়া মা লক্ষ্মী যখন নিজেই বাড়িতে আসতে চাইছেন তখন আমরা তাকে বাধা দেব, তাও আবার টাকার জন্যে? না না, এটা কিছুতেই হবে না। রূপ, তুই আমার কথা শোন, এইসব নিয়ে তুই চিন্তা করিস না। আরে এগুলো তো আমার দায়িত্ব, আমি সব ম্যানেজ করে নেব। তুই আপাতত তোর বিয়ে নিয়ে ভাব শুধু। আরে রূপ, তুই মায়ের ইচ্ছে পূরণ করছিস, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি তোর জন্য? বোধি, তুই যা করার তাড়াতাড়ি কর। হ্যাঁ মা। শোন রূপ, তুই একবার ভাগ্যশ্রীর সাথে কথা বলে নিস। ও ভাবছে যে এই বিয়েতে তোর মত নেই, তুই খুশি নস এই বিয়েটা নিয়ে। ও দিদি কেন এটা ভাবছে? তাহলে কি রুষার ব্যাপারে সব জেনে গেছে? আমি 1 মিনিটে আসছি। রুষা, তুমি বৌদিদিকে ফোন করেছিলে? তুমি কি কিছু বলেছো রুষা? হ্যাঁ, আমি ফোন করেছিলাম, বাট আই চেঞ্জ মাই মাইন্ড। আমি কোনো কথা বলিনি, জাস্ট রং নাম্বার বলে কেটে দিয়েছি। তার মানে তো বৌদিদি রুষার ব্যাপারটা জানেই না। আমি তো পুরো দুদিক থেকে ট্র্যাপড হয়ে গেলাম।